উদয়নারায়ণপুর বিধানসভার বুকে পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করল তরুণ উদয় ফাউন্ডেশন। বিগত 20 দিনে সংস্থার সদস্যরা উদ্ধার করেছেন 22টিরও বেশি বিরল প্রজাতির কাছিম, যা ইন্ডিয়ান ফ্ল্যাপ শেল টার্টেল নামে পরিচিত। পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন সংবেদনশীল পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এই সংরক্ষণ উদ্যোগে সহায়তা পাওয়ার আশায় তরুণ উদয় ফাউন্ডেশনের প্রতিনিধিরা বিধায়ক সম্মানীয় সমীর কুমার পাঁজা মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। বিধায়ক মহাশয় তাদের কার্যকলাপকে সাধুবাদ জানান এবং কাছিমদের একটি নিরাপদ আশ্রয়স্থল গড়ে তোলার ব্যবস্থা করেন। আজ তার উপস্থিতিতেই 12টি কাছিম স্থানীয় জলাশয়ে রিলিজ করা হয়। তরুণ উদয় ফাউন্ডেশনের এই উদ্যোগে বিধায়কের সহযোগিতা প্রাণীদের সুরক্ষা এবং প্রকৃতিকে রক্ষা করার লড়াইকে এক নতুন গতি দেয়। সংস্থার মূল কর্ণধার ও সভাপতি তুষার পাঠক এবং কোষাধ্যক্ষ অভিক হাজরা এই প্রকল্পের নেতৃত্বে ছিলেন। তাদের মতে পরিবেশ রক্ষা মানেই ভবিষ্যৎ রক্ষা। এই উদ্যোগ প্রমাণ করে রাজনৈতিক সহায়তা ও সমাজের সচেতন নাগরিকরা একত্রে এগিয়ে এলে প্রকৃতি তার সুরক্ষার পথ খুঁজে পায়। তরুণ উদয় ফাউন্ডেশনের এই পদক্ষেপ শুধুই কাছিম নয়, পরিবেশ রক্ষায় এক অনন্য বার্তা বহন করছে। সদস্য ভাইরা তারা বিভিন্ন জায়গা থেকে এটাকে জোগাড় করে আজকে 11টি এই দুষ্প্রাপ্য কচ্ছপ তারা একটা জড়ো হয়েছিল। আমরা রায়বাগিনী রানী স্মৃতিরক্ষা সমিতির পুকুরে আমরা সেটা তাদের অবাধ বিচরণ করার জন্য এই পুকুরেতে আমরা সেই তরুণ উদয় সংঘের মাধ্যমে আজকে 11টি বিরল প্রজাতির কচ্ছপ তাদের নিরাপদ আশ্রয়ে তাদের ছেড়ে দেওয়া হলো। তারা এখানে তাদের মতন করে তারা বসবাস করবে এবং আগামী দিনে আরও তারা তাদের বংশবিস্তার করবে। আমি সাধুবাদ জানাই তরুণ উদয় সংঘের সমস্ত সম্পর্কে তাদের এই উদ্যোগ, তাদের এই প্রয়াস। তারা বহু চেষ্টা চরিত্র করে এই এলাকায় যত দুষ্প্রাপ্য কচ্ছপ, বিরল প্রজাতির কচ্ছপ যেখানে পাওয়া যায় সেটা যাতে নষ্ট না হয়ে যায়, সেটা যাতে মানুষ না তাদের খাদ্য হিসাবে ব্যবহার না করে, সেটা তারা জোগাড় করে তারা এক জায়গাতে গচ্ছিত করেছিল, সংরক্ষিত করেছিল। সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমি আজকে সেই 11টি কচ্ছপ একটা নিরাপদ আশ্রয়ে মণিনাথ পুকুরে রায়বাগানী পরিচালিত সেই পুকুরে তাদের ছেড়ে দেওয়া হয়। আমরা তরুণ উদয় ফাউন্ডেশনের পক্ষ থেকে উদয়নারায়ণপুরে বিভিন্নভাবে বন্যপ্রাণ সংরক্ষণের প্রচার চালাই। বিভিন্ন রকম সাপ, কাছিম, বিভিন্ন বন্যপ্রাণ আমরা উদ্ধার করে থাকি। তো সেইভাবেই আমরা বিগত কদিন ধরে অনেকগুলি কাছিম উদ্ধার করেছিলাম। এবার সেই কাছিমগুলো আমরা চেয়েছিলাম যে কোনো নিরাপদ স্থানে যাতে আমরা মুক্ত করতে পারি। তো সেই অনুযায়ী আমরা সেই নিরাপদ স্থান খুঁজে পেয়েছি আমাদের মাননীয় বিধায়ক মাননীয় সমীর কুমার পাঁজা মহাশয়ের প্রচেষ্টায়। ওনাকে আমরা অনুরোধ জানাই, উনি আমাদের সেই সাড়া দেন এবং তারপর উনি একটা নিরাপদ স্থান আমাদের দেখে দেন এবং উনি আজকে নিজ হস্তে সেখানে আমরা 11টি কাছিম রিলিজ করি। এবং এটা আমাদের খুবই বড় পাওনা যে উনি নিজ দায়িত্বে এই কাছিমগুলোকে এখানে রিলিজ করেছেন। এইখানে কাছিমগুলো একটা সুস্থ পরিবেশে বেড়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে, যে উনার সাধুবাদ ওনাকে, যে উনি আমাদের পাশে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ওনাকে পাশে পেয়ে সত্যিই আমরা গর্বিত এবং আশা করি এইভাবে উদয়নারায়ণপুরের মানুষ আরও সচেতন হবে, আরও কাছিম আমরা উদ্ধার করব এবং একটা যে সুস্থ বাস্তুতন্ত্র আমরা তৈরি করতে চাইছি সেটা আবার এই উদয়নারায়ণপুরের বুকে আমরা তৈরি করতে পারব। নমস্কার, শুভ সকাল। আমাদের সভাপতি মাননীয় তুষার পাঠক মহাশয় ইতিমধ্যেই আমাদের অবগত করেছেন উদয়নারায়ণপুর বিধানসভার যে বাস্তুতন্ত্র, যে পরিবেশের বর্তমান অবস্থা সম্পর্কে। আপনারা জানেন তরুণ উদয় ফাউন্ডেশন যে পরিবেশের বিষয় কাজ করে চলেছে বিভিন্ন ক্ষেত্রে, তারই মধ্যে একটি ক্ষেত্র হলো বিরল প্রজাতির কাছিমগুলোকে আমরা এই বর্ষাকালে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে দামাল সৈনিকেরা উদ্ধার করে চলেছে, মানুষকে সচেতন করে চলেছে। কিন্তু তারপরও আমাদের মাথায় একটা চিন্তা ছিল এই কাছিমগুলোর আমরা পুনর্বাসস্থান করতে পারবো কিনা। কিন্তু সৌভাগ্যের বিষয় আমাদের অভিভাবক, আমাদের উদয়নারায়ণপুর বিধানসভার ভূমিপুত্র, উদয়নারায়ণপুর বিধানসভার নবরূপকার শ্রদ্ধেয় শ্রী সম্মানীয় বিধায়ক সমীর কুমার পাঁজা মহাশয় আমাদের আবেদনে সাড়া দিয়েছেন। তিনি এই কাছিমগুলোর পুনর্বাসস্থানের ব্যবস্থা করেছেন। আজ রবিবার আমরা বিধায়ক মহাশয়ের সহ তরুণ উদয় ফাউন্ডেশনের দামাল সৈনিকগণ সেই 11টি কাছিম আমরা একটি নিরাপদ স্থানে
তাদের পুনর্বাসস্থানের ব্যবস্থা করি। এটা শুধুমাত্র একটা কার্যক্রম বা একটা কর্মসূচি নয়, উদয়নারায়ণপুর বিধানসভার আমাদের অভিজ্ঞতায় এক অভূতপূর্ব ঘটনা বা অভূতপূর্ব কর্মসূচি, যে কর্মসূচি উদয়নারায়ণপুরের যে গ্রামীণ বাস্তুতন্ত্রকে বজায় রাখতে সাহায্য করবে। আশা রাখবো আগামী দিনেও মানুষ এইভাবেই সচেতন হবে, আমাদের হাতে বিরল প্রজাতির কাছিম তারা উদ্ধার করে আমাদের হাতে তুলে দেবে এবং আমরা এভাবেই তাদের পুনর্বাসস্থানের ব্যবস্থা করব। নমস্কার।